নমস্কার বন্ধুরা, ক্লাস্টার থেকে আরেকটি সতর্কতামূলক পোস্ট। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের জন্য, যেখানে আমি কুরিয়ার সংক্রান্ত কিছু স্ক্যামের কথা বলেছিলাম, যে কিভাবে কুরিয়ার কোম্পানির নাম করে বিভিন্ন স্ক্যাম হচ্ছে, এবং সেটা আপনাদের কাছে বিভিন্নভাবে ফোন আসছে মানুষের কাছে। তো এরকমই আমার কাছে একটি সকালবেলা আজকে ফোন আসে। তো সেও একটি অন্য কুরিয়ার কোম্পানির নাম করে আমাকে বলে যে অমুক কুরিয়ার থেকে বলছে আপনি মালয়েশিয়াতে আপনার পার্সেলটা পাঠাচ্ছিলেন, এটা কিন্তু কাস্টমসে ধরা পড়েছে, এবং পুরো ব্যাপারটা কিন্তু আইভিআর সিস্টেমে, মানে ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমে কথাটা বলে, যেরকম ধরা পড়েছে সেই ব্যাপারে আপনি কাস্টমস অফিসে কথা বলতে গেলে এক ডায়াল করুন। তো জেনারেলি কাস্টমার কেয়ার বা এই ধরনের কোনো এক্সিকিউটিভকে ধরতে গেলে 9 টিপতে হয় আইভিআরএস সিস্টেমে, কিন্তু স্ক্যামাররা সেটা ভুল করে 1 করে দিয়েছে। তো সেইভাবে সেই ফোন আসে এবং যথারীতি আমি 1 টিপি, এবং ওপাশ থেকে বলা হয় যে এরকম আমি অমুক কাস্টমস থেকে বলছি, আপনার মালটা আটকে গেছে। তো আমি বিভিন্নভাবে তার সাথে এখন কথা বাড়াবার চেষ্টা করি, কোনোভাবে বুঝতে পারে, এবং প্রায় মিনিট দেড়েক কথা বলার পর লাইনটা কেটে দেয়। তাহলে বুঝতেই পারছেন, এইভাবে স্ক্যাম কিন্তু দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াসলি বাড়ছে, কমার কোনো লক্ষণই নেই। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি কোনোভাবে এই ধরনের কোনো ফোন আসে বা কিছু আসে, কোনোভাবে সেটাকে এন্টারটেন করবেন না, পরিষ্কার কেটে দিন। না ভালো লাগলে, অথবা তার সাথে কথা বাড়াবাড়ি আপনার দরকার নেই, কারণ বলা যায় না, বলতে বলতে হয়তো এমন কোনোভাবে আপনাকে মোটিভেট করে ফেলার পর একটা লিঙ্ক পাঠালো যে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই লিঙ্কে ক্লিক করে এইভাবে এই ফর্মটা ফিল আপ করুন, আপনি ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংকের টাকা হয়ে গেল, হতেই পারে। তো সুতরাং এইভাবে আপনাদের বাঁচতে হবে, কিছু করার নেই। দিনকাল যা পড়েছে তাতে স্ক্যামিং কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে এই কারণে আমার সাবধান করা, যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকমভাবে কাজের মধ্যে যুক্ত থাকি। অনেকে হয়তো কাজ করে না, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা কাজের মধ্যে যুক্ত থাকি, আর ওরা তাদেরকেই টার্গেট করে যারা কাজের মধ্যে যুক্ত থাকবে, বেশিক্ষণ কথা বলতে পারবে না, বেশি সময় নষ্ট করতে পারবে না, জব করে তাদের ভয় দেখিয়ে দেওয়া যাবে, বা ফ্যামিলি যারা অল্প একটুতেই ভয় পেয়ে যাবে। তো সেই জন্য খুব সাবধান। আমি ভয়েস রেকর্ডিংটা ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, তো আপনারা ভয়েস রেকর্ডিংটা শুনুন, যে কী ধরনের ফোন আসে না আসে সেটার জন্য। তো সেটা শুনুন, পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে যে কী ধরনের ফোন আসে এবং কী ধরনের ফোন থেকে আপনাদের বাঁচতে হবে। তো সেই জন্য আমি সবসময় আমার যে কথাটা একদম ভিডিও শেষে বারবার বলি, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। কখনো কোনো মানুষকে আপনার বোঝার উপর দিয়ে বুঝতে দেবেন না, সেই জায়গাটা নিজেকে কন্ট্রোল করে রাখুন। আমি ভয়েস রেকর্ডিংটা অ্যাড করে দিচ্ছি, কাইন্ডলি ওটা শুনুন। শুনলে বুঝতে পারবেন যে কী ধরনের কল আমাদের কাছে আসছে বা সাধারণ মানুষের কাছে আসছে। আবার পরবর্তীকালে একটা নতুন আপডেট এসছে স্ক্যামের, তো সেই ব্যাপারে আমার রিসার্চ এখনও চলছে। তো সেটা কমপ্লিট হয়ে গেলে সেই স্ক্যামটা নিয়েও আমি আপনাদেরকে সাবধান করব। পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার আর ফলো করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন। শুনতে आपकी থাকুন रक्षा के অডিওটা, लिए ये দেখুন कॉल पूरी কিভাবে तरह স্ক্যাম से হচ্ছে, रिकॉर्ड ভালো की করে जाएगी। শুনুন। कृपया प्रतीक्षा करें। In order to protect your rights, this call will be recorded in its entirety. Please. हेलो कस्टम डिपार्टमेंट में क्या कर सकता हूँ? हाँ बोलिए, किस लिए आप लोग फोन किया है? देखिए इस नंबर पर एक पार्सल इशू था, तो इसलिए आपके पास सिस्टम से ऑटोमेटिक IVR कॉल गई है। तो आप अपना पूरा नाम बताइए ताकि हम आपको पार्सल के बारे में पूरी जानकारी दे सकें। सौरभ चटर्जी। सॉरी, सौरभ चटर्जी। सौरभ हाँ सौरभ चटर्जी। हाँ। एक मिनट मेरे मिस्टर चटर्जी। हेलो। हाँ हेलो। हाँ बोलिए। मैं बता रहा हूँ। हाँ मिस्टर सौरभ, क्या आप दिल्ली से बात कर रहे हैं? नहीं, कोलकाता से। देखिए जानकारी की जांच करते समय हमारा कस्टम सिस्टम आपके नाम का एक पार्सल दिखा रहा है, जो ग्लोबल इंटरनेशनल कुरियर द्वारा दिल्ली से मलेशिया कुआलालंपुर भेजा जा रहा था। अच्छा। क्या ये पार्सल आपने भेजा है? नहीं, मैंने नहीं भेजा है।
जी, तो कस्टम जांच में पता चला है कि उस पार्सल में एक्सपायर हो चुके 16 फेक पासपोर्ट, 58 ATM कार्ड फ्रॉम वेरियस बैंक एंड 140 ग्राम